ইসরায়েলের নীতিমালা স্পষ্ট, গাজায় কোনো মানবিক সহায়তা ঢুকবে না। এক্সে টুইটার দেওয়া এক বিবৃতিতে বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোস। তিনি বলেন, গাজায় মানবিক সহায়তা বন্ধ রাখা এমন একটি চাপের কৌশল যা হামাসকে জনসাধারণের বিরুদ্ধে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করতে বাধা দেয়। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে কেউ গাজায় কোনো ধরনের সহায়তা প্রবেশের জন্য প্রস্তুত নয় এবং কেউই পাঠাচ্ছে না। ইসরায়েলি কর্তৃপক্ষ 1 মাসের বেশি সময় ধরে গাজায় সব ধরনের সহায়তা বন্ধ করে রেখেছে, ফলে সেখানে ভয়াবহ মানবিক সংকট আরও গভীর হয়েছে। আজ দিনের শুরুতে দাতব্য সংস্থা ডাক্তারস উইদাউট বর্ডার্স MSF গাজায় সম্পূর্ণ অবরোধের নিন্দা জানিয়েছে। এই অবরোধ গাজায় খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সামগ্রী ফুরিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে হামাসের সামরিক শাখা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলি নাগরিক অ্যাডান আলেকজান্ডারকে পাহারা দেওয়া দলের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ ইসরায়েল ওই এলাকায় সরাসরি বোমা চালিয়েছে যেখানে তিনি বন্দী ছিলেন। আল জাজিরাকে হাসপাতালের সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে ইসরায়েল হামলায় গাজা উপত্যকা জুড়ে অন্তত 23 জন নিহত হয়েছেন। নতুন করে আরো হামলা ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে। হামাস বলেছে, গাজায় যুদ্ধবিরতির বিষয়ে তারা একটি ইসরায়েলি প্রস্তাব পেয়েছে। প্রস্তাবটি মিশরের মাধ্যমে হামাসকে দেওয়া হয়েছে। হামাস এটি পর্যালোচনা করছে এবং তারা যত দ্রুত সম্ভব প্রতিক্রিয়া জানাবে। মনে করা হচ্ছে, নতুন পরিকল্পনায় একটি 45 দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব রয়েছে। খাদ্য ও আশ্রয় দেওয়ার বিনিময়ে প্রথম সপ্তাহে গাজায় অবশিষ্ট বন্দীদের অর্ধেক মুক্ত করার প্রস্তাব রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে গত 18 মাসে অন্তত 51,000 ফিলিস্তিনি নিহত এবং 1,16,343 জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মৃত্যুর সংখ্যা 61,700 ছাড়িয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে থাকা হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মৃত বলে ধারণা করা হচ্ছে। 2023 সালের 7 অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলের অন্তত 1,139 জন নিহত হন এবং 251 জন মানুষ হামাসের হাতে বন্দী হন। 2023 সালের 7 অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলের অন্তত 1,139 জন নিহত হন এবং 251 জন মানুষ হামাসের হাতে বন্দী হন। এখনও হামাসের হাতে বন্দী আছেন 59 জন বন্দী। এর মধ্যে 58 জনকে হামাস 7 অক্টোবর বন্দী করে।